জয় ভারত, জয় ভারতের সংবিধান, জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জয় নওশাদ সিদ্দিকী স্যার। আমাদের 2026-এ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্ষমতায় আসার পর প্রথম যে পদক্ষেপ আমরা নেব, স্মার্ট ভিলেজ গড়ে তুলব। স্মার্ট ভিলেজ যেখানে প্রতিটি গ্রামবাসী তার খাদ্য, বস্ত্র, বাসস্থান সংগ্রহ করতে কোনো অসুবিধা হবে না। স্মার্ট ভিলেজ আমাদের মেন পরিকল্পনা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের 2026-এ ক্ষমতা আসার পর। এখানে কি হবে পরিকল্পনাটা এটাই, সিঙ্গাপুরের আদলে আমাদের এই কনসেপ্ট না। প্রথম ভারত সরকার যখন পরিকল্পনা করেছিল যে গৃহহীনদের গৃহ দেওয়া হবে, পরবর্তীকালে সেই প্রজেক্ট রাজীব গান্ধী হাউস পরিকল্পনা বা রাজীব গান্ধী আবাস পরিকল্পনা বা ইন্দিরা গান্ধী আবাস পরিকল্পনা, পরবর্তীকালে প্রধানমন্ত্রী আবাস যোজনা পরিকল্পনা নামে পরিচিত। এই আবাস যোজনার মূল উদ্দেশ্য ছিল গৃহহীনদের গৃহ দেওয়া, কিন্তু বাস্তবে দেখা গেল যারা গৃহহীন তারা আজও গৃহহীন অবস্থায় পড়ে আছে। কারণ এই যে ইন্দিরা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে একটি সরকার, কেন্দ্র সরকার একটা অর্থ বরাদ্দ করে, সেই অর্থটা পঞ্চায়েতের মাধ্যমে ডিসবার্স করা হয়, সেই টাকাটা তুলে দেওয়া হয় যাদের জমি আছে তাদের হাতে। অর্থাৎ পঞ্চায়েত থেকে যখন ইন্দিরা আবাস যোজনার প্রয়োগ করা হয় বা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, তখন তাদেরকে বলা হয় যাদের জমি আছে তাদেরকে এই টাকা দেওয়া হবে। তাহলে এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি ছিল না, গৃহহীনদের গৃহ দেওয়া হবে। অর্থাৎ যাদের জমি নেই, যারা ভাড়া বাড়িতে থাকে বা যারা ঝুপড়িতে থাকে, যাদের জায়গার ডিসপুট আছে, তারা কিন্তু আজ পর্যন্ত একটিও গৃহ পেল না, ভারতের স্বাধীনতার 75 বছর হয়ে যাওয়ার পরেও। তাহলে ভারত সরকারের যে পরিকল্পনা প্রকৃতপক্ষে ব্যর্থে পরিণত হয়েছে। প্রথম পরিকল্পনার প্রধান কনসেপ্ট ছিল গৃহহীনদের গৃহ দেওয়া হবে। তাহলে আজকের ভারতবর্ষ 75 বছর হয়ে গেছে, যাদের জমি নেই, যারা ল্যান্ডলেস, যাদের জমিতে ডিসপুট আছে, যারা ভাড়া বাড়িতে থাকে, যারা বস্তিতে থাকে অর্থাৎ ভেস্টেড ল্যান্ডে থাকে, তাদের আজ পর্যন্ত গৃহ দেওয়া হলো না। অর্থাৎ ভারতবর্ষের 75 বছর পরেও ভারতবর্ষের যে মূল পরিকল্পনা ছিল গৃহহীনদের গৃহ দেওয়া, আজ পর্যন্ত সেটা বাস্তবায়িত হলো না। গৃহ কাদের দেওয়া হলো? যাদের জমি আছে। তাহলে আমরা স্মার্ট ভিলেজ তাদেরকে নিয়ে করব যাদের আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার পৌঁছাতে পারেনি, যাদেরকে গৃহ দিতে পারেনি। তাহলে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন 2026-এ ক্ষমতা আসার পর স্মার্ট ভিলেজ আমরা গড়ে তুলব প্রতিটি পঞ্চায়েতের অধীনে যে খাস জমিগুলো রয়েছে, সেই খাস জমিগুলো বিএলআর অফিস থেকে তথ্য সংগ্রহ করে সেই পঞ্চায়েতের অধীনে খাস জমিগুলো আমরা পঞ্চায়েতের অধীনে অ্যাকোয়ার করব। এবং সেই জমিতে যাদের গৃহ নেই, যারা ভাড়া বাড়িতে থাকে, যারা ঝুপড়িতে থাকে বা যারা ডিসপুটেড ল্যান্ডে থাকে, তাদের জন্য এখানে আমরা আধুনিক মানের ফ্ল্যাট বানাবো প্রতিটি পঞ্চায়েত বেসিসে। অর্থাৎ পঞ্চায়েতের অধীনে যে খাস জমিগুলো রয়েছে, সেই খাস জমিগুলো অ্যাকোয়ার করে, যদি ওই খাস জমিতে দেখা যায় তৃণমূল বা সিপিএম বা বিজেপির কোনো অঞ্চল প্রধান বা অঞ্চল সভাপতি বা তাদের কোনো বড় নেতা ওই খাস জমিতে জবরদখল করে রয়েছে, আইএসএফ যখন ক্ষমতায় আসবে ওই জমি থেকে বুলডোজার চালিয়ে ওই বেদখল স্ট্রাকচারগুলো আমরা ভেঙে দেবো। দেওয়ার পর ওখানে যাদের গৃহ নেই, যাদের জমি নেই, যারা ভাড়া বাড়িতে থাকে, যারা বস্তিতে থাকে বা ডিসপুটেড ল্যান্ডে থাকে, তাদের জন্য ওখানে আধুনিক মানের ফ্ল্যাট বানাবো। বড় ফ্ল্যাট বানানো হবে, জমি কম লাগবে, এবং যে ইন্দিরা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা, এইটার আমরা ভ্যালু কম করে 6 লক্ষ টাকা আমরা দাবি আদায় করব কেন্দ্র থেকে। কারণ এখন যে 1.5 লক্ষ টাকা বা 1,80,000 টাকা দেওয়া হয়, এই 1,80,000 টাকায় অন্তত একটা ছাগল ঘর বা কুকুর ঘর করা যায় না এই 2024 সালে। একটা গৃহ মানে কি, সেখানে বাচ্চা থাকবে,
পড়াশোনা করবে, স্বামী স্ত্রী থাকবে, বৃদ্ধ বাবা মা থাকবে, অর্থাৎ একটা ছোট্ট পরিবার। তাহলে এই 5 জন বা 6 জন একটা পরিবার, সেই পরিবার কি 1,80,000 টাকার ঘরে থাকতে পারে? সেখানে একটা ছাগলের ঘর তৈরি হয় বা কুকুরের ঘর তৈরি হয়, একটা আনসাইন্টিফিক অবৈজ্ঞানিক একটা ঘর তৈরি হয়। সেখানে মানুষের স্বাস্থ্য সুরক্ষা করা যায় না, হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করা যায় না। সেই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের দিকে নজর রেখে যাদের জমি আছে তাদের জন্য 6 লক্ষ টাকা বরাদ্দ করা হবে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ঘর তৈরি করতে। আর যাদের গৃহ নেই, যারা ল্যান্ডলেস, তাদের জন্য করা হবে স্মার্ট ভিলেজ। ওই যে প্রতিটি পঞ্চায়েতের অন্তর্গত যে খাস জমি আছে, সেই খাস জমি অ্যাকোয়ার করে সেখানে তৈরি হবে আধুনিক মানের ফ্ল্যাট। ধরে নেওয়া যাক একটা পঞ্চায়েতের আন্ডারে 20 থেকে 22টি গ্রামসভা থাকে, তাহলে 20 থেকে 22টি গ্রামসভার মধ্যে দেখা যাবে যে প্রতিটি গ্রামসভায় 15 থেকে 20 জন দেখা যাবে তাদের গৃহ নেই, তারা ভাড়া বাড়িতে থাকে বা তারা ল্যান্ডলেস বা তাদের ল্যান্ড ডিসপুটেড, যার ফলে তারা প্লাস্টিক খাটিয়ে বা চালা খাটিয়ে বা রাস্তায় শুয়ে থাকে বা গাছের তলায় থাকে বা তারা ভাড়া বাড়ি থাকে। তাহলে এই প্রতিটি গ্রামে বা গ্রাম সংসদে দেখা যাবে ম্যাক্সিমাম 20 জনের এরকম অবস্থা। তাহলে 20টি গ্রাম সংসদে দেখা যাবে 20 মানে 400, দেখা যাবে এরকম 400 লোকের গৃহ নেই, তাদের জমিও নেই। তাহলে এই 400 লোকের ফ্ল্যাট বানানো হবে এক একটি পঞ্চায়েতের আন্ডারে, এবং ফ্ল্যাটগুলো হবে অতি আধুনিক মানের। সেখানে জল এবং ইলেকট্রিক 24 ঘন্টা থাকবে। আর এই ফ্ল্যাটগুলোর পাশে তৈরি করা হবে ইংলিশ মিডিয়াম স্কুল, শপিং মল, এছাড়া বিভিন্ন আপনার সার্ভিস যেগুলো পাওয়া যায় সেই সার্ভিস সেন্টার এখানে গড়ে উঠবে। আর এই যে ল্যান্ডলেস পরিবারগুলো আজ পর্যন্ত যাদের দিকে তাকায়নি, তাদের ছেলেমেয়েরা অগ্রাধিকারের ভিত্তিতে এই স্মার্ট ভিলেজে তারা কাজ পাবে, তারা শপিং মল চালাবে, তারা হোটেল চালাবে। এটা এই একটা স্মার্ট ভিলেজ তৈরি হবে, একটা ট্যুরিস্ট স্পটে পরিণত করব আমরা। এই স্মার্ট ভিলেজ তৈরি হবে, ট্যুরিস্ট স্পট তৈরি হয়ে যাবে। এখানে দেশি বিদেশি লোকেরা বেড়াতে আসবে, তারা ডলার কামাবে এই স্মার্ট ভিলেজের। অর্থাৎ গ্রামের যারা গরিব মানুষ, যাদের জমি নেই, গৃহ নেই, ল্যান্ডলেস, তারা যাতে সরাসরি ডলার কামাতে পারে, সেই জন্য আমরা তৈরি করব স্মার্ট ভিলেজ। এবং একটা স্মার্ট ভিলেজ একটা প্রদর্শনী বা একটা ট্যুরিজম সেন্টার তৈরি হবে। এই ট্যুরিজম দেশ বিদেশ থেকে তারা আসবে, পর্যটকরা, তার ব্যবস্থা থাকবে। আর এই টোটাল স্মার্ট ভিলেজের কর্মকাণ্ড এই যারা স্মার্ট ভিলেজের যারা বাসিন্দা তারাই পরিচালনা করবে, সরকার কেবল তত্ত্বাবধান করবে, আইএসএফের সরকার কেবল তত্ত্বাবধান করবে। এই পরিকল্পনা সিঙ্গাপুরে তৈরি হয়েছে, যেখানে সিঙ্গাপুরের সরকার 80% মানুষের, দেশের 80% মানুষের ফ্ল্যাট বানিয়ে দিয়েছে। তাহলে আমার পশ্চিমবঙ্গ কেন করতে পারবে না? আইএসএফ আসলে আমরা প্রথম পদক্ষেপ করব, যে সমস্ত মানুষের জমি নেই, যে সমস্ত মানুষ গৃহহীন, ভাড়া বাড়িতে থাকে বা বস্তিতে থাকে বা ডিসপুটেড ল্যান্ডে থাকে, সেই জমিগুলো যেগুলো পৌরসভার আন্ডারে আছে ওগুলো অ্যাকোয়ার করব, যেগুলো পঞ্চায়েতের আন্ডারে আছে সেই জমিগুলো ভেস্টেড ল্যান্ডগুলো আমরা অ্যাকোয়ার করে সেখানে স্মার্ট ভিলেজ তৈরি করা হবে। একটা স্মার্ট ভিলেজ তৈরি করতে আমরা সিঙ্গাপুরের সাথে কথা বলেছি, 10 একর জমি লাগবে, প্রায় 30 বিঘে জমি। এই 30 বিঘে জমির মধ্যে তৈরি হবে 400টি কম করে ফ্ল্যাট হবে আধুনিক মানের, এবং স্কুল তৈরি হবে, ইংলিশ মিডিয়াম স্কুল, হসপিটাল, বিভিন্ন পরিষেবা দেওয়ার বিভিন্ন মাল্টি ফ্যাসিলিটি এখানে থাকবে। তাহলে এই মাল্টি ফ্যাসিলিটি কারা পাবে? এই 400 পরিবার, যাদের আজ পর্যন্ত ভারত সরকার বা রাজ্য সরকার তারা কোনোদিন পৌঁছাতে পারেনি, অর্থনৈতিক উন্নয়নের চাকা তাদের কাছে পৌঁছায়নি, তাদের কাছে আইএসএফ পৌঁছে যাবে। তাহলে একটা পঞ্চায়েতের ভিত্তিতে যদি আমরা 400 লোককে আধুনিক মানের ফ্ল্যাট, আধুনিক মানের সাজ সরঞ্জাম দিই, তাহলে ওই পঞ্চায়েতের অধীনে কোনো গরিব মানুষ থাকলো না। অর্থাৎ আর এই স্মার্ট ভিলেজ তৈরি করতে মানে ম্যাক্সিমাম খরচ পড়বে 10 থেকে 12 কোটি টাকা। আর একটা পঞ্চায়েতে প্রতি বছর 10 কোটি টাকা করে ঢোকে, 5 বছরে ঢোকে 50 কোটি টাকা। তাহলে আমরা যদি 12 কোটি টাকা দিয়ে একটা স্মার্ট ভিলেজ বানাতে পারি প্রতিটি পঞ্চায়েতের অধীনে, তাহলে দেখা যাবে ওই পঞ্চায়েতের অধীনে যারা গৃহহীন, সর্বোচ্চ যারা ম্যাক্সিমাম যারা গরিব, তারা কিন্তু এক পদক্ষেপে
তারা কিন্তু অনেকটা ধনী হয়ে উঠবে এবং তাদের মাথায় একটা ছাদ থাকবে, তারা পানীয় জল পাবে, তাদের বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, এই শপিং মল তৈরি হবে, শপিং মলে কি করবে এই এদের বাচ্চারা বা এরাই তারা কাজ করবে এবং হোটেল শিল্প তৈরি হবে, ট্যুরিজম আসবে, এই সমস্ত গ্রামে ট্যুরিস্টরা আসবে। ঠিক সিঙ্গাপুরের মডেলে আমরা এই স্মার্ট ভিলেজগুলো তৈরি করব। এক একটা ভিলেজ তৈরি করতে কম করে 12 কোটি টাকা খরচা পড়বে, আর পঞ্চায়েতে প্রতি বছরে 10 কোটি টাকা করে ঢোকে, 50 কোটি টাকা। তাহলে আমরা 12 কোটি টাকা দিয়ে যদি একটা পঞ্চায়েতের মধ্যে যত গরিব মানুষ আছে তাদেরকে যদি আমরা লাখপতি বানিয়ে দিতে পারি, তাহলে কেন আমরা এই প্রকল্পটা নেব না? সেই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রথম পদক্ষেপ হবে স্মার্ট ভিলেজ গড়ে তোলা, অর্থাৎ ওই প্রান্তিক মানুষ যাদের ঘর নেই, যাদের জমি নেই, তাদেরকে নিয়ে তৈরি হবে প্রতিটি পঞ্চায়েতের অধীনে স্মার্ট ভিলেজ। জমি, খাস জমিগুলো অ্যাকোয়ার করা হবে, সেই জমিতে তৈরি হবে আধুনিক মানের ফ্ল্যাট, আধুনিক মানের স্কুল, আধুনিক মানের স্বাস্থ্য ব্যবস্থা, আধুনিক মানের শপিং মল। আর এই 400 ফ্যামিলির লোকেরাই এই স্মার্ট ভিলেজে তারা স্মার্ট ভিলেজ পরিচালনা করবে। তাতে রাজ্য সরকার বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সরকার এতে ইনভেস্টমেন্ট করবে এবং একটা মৌ চুক্তি করবে এই 400 ফ্যামিলির সাথে। রাজ্য সরকার বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সরকার একটা মৌ চুক্তি করবে যে আমরা ইনভেস্টমেন্ট করব, কিন্তু এই টাকা বিনা সুদে আমাদেরকে আবার সরকারকে তারা ফিরিয়ে দেবে। এই 400 জনের সাথে আমরা এগ্রিমেন্ট করব। এই হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রাইমারি বা একটা বড় পদক্ষেপ, যে স্মার্ট ভিলেজ। স্মার্ট ভিলেজে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সরকার তারা ইনভেস্টমেন্ট করবে এবং সেই টাকাটা বিনা সুদে আমরা ইনভেস্টমেন্ট করব এই 400 পরিবারকে। তাদেরকে আমরা ইনভেস্টমেন্ট করে ফ্ল্যাট বানিয়ে দেবো, স্কুল তো ইংলিশ মিডিয়াম স্কুল বানিয়ে দেবো, আপনার শপিং মল বানিয়ে দেবো, হসপিটাল বানিয়ে দেবো। এগুলো সরকার ইনভেস্টমেন্ট করবে এই 400 ফ্যামিলির উপর, আর বিনা সুদে। আবার এই ফ্যামিলির লোকেরা যখন টাকা ইনকাম করবে, ডলার ইনকাম করবে, এই সরকারকে আবার ধীরে ধীরে তাদের সুবিধা মতো টাকাটা শোধ করে দেবে। আবার এই টাকা নিয়ে আবার অন্য জায়গায় স্মার্ট ভিলেজ করা হবে। এই হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ কি? ফরেস্ট টাউন। এইটা নিয়ে আবার দ্বিতীয় ভিডিওতে আমরা বলবো। আপনারা যদি আমাদের এই পরিকল্পনায় যদি কোনো অ্যাডিশন বা কোনো সাবস্ট্রাকশন বা সংযোজন বিয়োজন করতে চান, প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। জয় হিন্দ, জয় ভারতের সংবিধান, জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জয় নওশাদ সিদ্দিকী স্যার।